আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস ম্যাম, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আচ্ছা, তোমাদের তো ঈদের পরে এটা ফার্স্ট ক্লাস না? জি ম্যাম। আচ্ছা, তোমরা ঈদে ভালো ছিল সবাই? জি ম্যাম। পড়াশোনা করছো নাকি শুধু ঈদ কাটাইছো? এটা অনেক বড় বন্ধ পাইছো তাই না, 10 days এর মতো। আচ্ছা শোনো, আমি আজকে তোমাদের কি ঈদের আগে আগে হচ্ছে ক্লোরামফেনিকলস আর টেট্রাসাইক্লিনস কি কমপ্লিট করেছিলাম? একটু দেখতে হবে। একটু দেখো তো, দেখে আমাকে জানাও। নো ম্যাম, শেষ হয়। কোনটা শেষ হয় নাই? টেট্রাসাইক্লিনস তো শেষ হয়েছিল, ক্লোরামফেনিকলটা কত করা হয়েছে? ম্যাম শেষ হয়েছিল, অ্যাডভার্স ইফেক্টটা পড়াইছিলেন ম্যাম, সরি ম্যাম। ক্লোরামফেনিকল বলছি, গ্রে বেবি সিনড্রোম এগুলো বলছিলাম। দেখো তো, নশিয়া ভমিটিং, গ্রে বোন বেবি ম্যারো ডিজিজ, সিনড্রোম। আরবিসি প্রোডাকশন সাপ্রেশন অফ দ্য বোন ম্যারো ডিজিজ ম্যাম বলছিলেন তো। হ্যাঁ, সাপ্রেশন অফ বোন ম্যারো এগুলো বলছি তাই না? জি ম্যাম। ম্যাম ডোজটা গ্রে বলেন। বেবি নিউনাটদের যেটা হয়। ম্যাম আপনি বলছিলেন যে ডোজ রিলেটেড সাপ্রেশন অফ দ্য আরবিসি সেল প্রোডাকশন এন্ড সাপ্রেশন অফ দ্য বোন ম্যারো হবে, এটা বলছিলেন। আর কিছু বলি নাই না? নো ম্যাম। আচ্ছা, ক্লোরামফেনিকলে তাহলে মনে হয় কিছু অ্যাডভার্স ইফেক্ট বলা হয় নাই, আর একটা কি যেন বাকি ছিল মনে হচ্ছে আমার। কোনো মোস্ট প্রবাবলি ক্লাস শেষ হয়ে গেছিল এরকম কিছু একটা। আচ্ছা যাই হোক, তাহলে লিখো অ্যাডভার্স ইফেক্ট ক্লোরামফেনিকলটা শেষ করে নাও, তারপর আমি আজকের ক্লাসটা শুরু করবো। বেশি কিছু না, এখানে শুধু একটা কথাই বলবো, গ্রে বেবি সিনড্রোম। যেটা ছিল হচ্ছে বোন ম্যারো সাপ্রেশন করে তাই না, ডোজ রিলেটেড বোন ম্যারো সাপ্রেশন। আচ্ছা, বোন ম্যারো সাপ্রেশনের ওখানে বোন ম্যারো সাপ্রেশন করলে এটা কিসের ফিচার করে অ্যাকচুয়ালি? বোন ম্যারো সাপ্রেশন করে তোমরা জানো যে কি হবে, রেড সেল লাইন যেটা বা হোয়াইট ব্লাড সেল লাইন প্লাস প্লেটলেট এগুলো সবগুলো রিডিউসড হবে। তাহলে এটার সাইন সিম্পটম গুলো হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মতো। যখন আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট সব কমে যায়, বোন ম্যারোর ওই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে এটার সিমটম গুলা হয় হচ্ছে, মানে এটা ফিচার গুলা হয় হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মতো। অ্যানিমিয়া হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া, মানে এখানে এই জিনিসগুলো হয়। আচ্ছা, এবার আসো গ্রে বেবি সিনড্রোম। ম্যাম আমরা এটা ডিফারেন্সিয়েট করব কিভাবে, যেটা প্লাস্টিক এনিমিয়া থেকে ডিফারেন্ট? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা অ্যাকচুয়ালি তো হচ্ছে যে ইয়ের সাথে রিলেটেড না, ওষুধের সাথে রিলেটেড না, বুঝছো? আর হচ্ছে তোমার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা তো ওষুধ যদি বন্ধ করা হয়, মানে ক্লোরামফেনিকল যদি বন্ধ করা হয়, পেশেন্টকে ঠিক মতো ট্রিটমেন্ট, নর্মালি এমনি নর্মাল আরবিসি বা হচ্ছে যে ইয়ে দিলে, ব্লাড দিলে হচ্ছে পেশেন্ট ওভারকাম করে যায়, মানে পেশেন্টের হচ্ছে কিওর হয়ে যায়। হ্যাঁ, আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যেটা, এটা সরাসরি হচ্ছে বোন ম্যারো ডিজিজ। এটা হচ্ছে বোন ম্যারো, যখন বোন ম্যারো হচ্ছে যে ইয়ে করা হবে, বোন ম্যারো এক্সামিনেশন করবে তখন তো পাওয়া যাবে। আর হচ্ছে যে এটার মধ্যে যে ফিচার গুলো থাকবে তখন ওটার সাথে ক্লোরামফেনিকলের কোনো সম্পর্ক থাকবে না, মানে পেশেন্টের হিস্ট্রি নিয়ে তুমি জানবা না যে সে ক্লোরামফেনিকল পাচ্ছে কিনা। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ক্লোরামফেনিকল আমরা এখন সিস্টেমেটিক্যালি ইউজ করি না, এটা তো আগেই বলেছি তাই না, টপিক্যালি ইউজ করি আমরা। মানে হচ্ছে কনজাংটিভার কোনো ইনফেকশন বা এই ধরনের টপিক্যাল যে ইন্ডিকেশন গুলো শুধুমাত্র সেগুলোতে ইউজ করা হয়। তো সেই ইন্ডিকেশন গুলোতে অ্যাকচুয়ালি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সিমটম গুলো হয় না।
বুঝছো, বা অ্যানিমিয়া, ডোজ রিলেটেড যে বোন ম্যারো সাপ্রেশন এগুলা হয় না, যেগুলো আমরা অকুলার ইউজ করি চোখের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই অ্যাডভার্স ইফেক্ট গুলো এখন আনকমন, ভেরি রেয়ার। কিন্তু যখন আগে ছিল তখন পেশেন্টের ড্রাগ হিস্ট্রি নিতে হয়। তোমরা জানো যে পেশেন্টের হিস্ট্রি টেকিং খুব ইম্পর্টেন্ট, পেশেন্ট কি ওষুধ খাচ্ছিল বা না খাচ্ছিল এটা খুব ইম্পর্টেন্ট। তো পেশেন্টের ড্রাগ হিস্ট্রি জিজ্ঞেস করলে পাওয়া যায় যে পেশেন্ট ক্লোরামফেনিকল খাচ্ছিল, তো সেক্ষেত্রে তখনই তুমি কোরিলেট করতে পারবে এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া না, এটা হচ্ছে ক্লোরামফেনিকল ইনডিউসড। আর তখন যদি পেশেন্টের ক্লোরামফেনিকলটা স্টপ করো তখন হচ্ছে পেশেন্টের সাইন সিমটম গুলো এলিভিয়েট করবে। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে তো এটা টোটালি ডিফারেন্ট জিনিস, ওর কোনো এরকম আলাদা ড্রাগ হিস্ট্রি বা এই ধরনের কোনো হিস্ট্রি থাকবে না। সে হচ্ছে কি পেশেন্টটা সোললি একটা বোন ম্যারো ডিজিজ, দেখা যাবে যে তখন কেমোথেরাপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধ টষুধ দেওয়া, ইভেন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এটা ডেফিনিট ট্রিটমেন্ট হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এভাবে ডিফারেন্সিয়েট করা যায়। আচ্ছা, এবার লিখো হচ্ছে গ্রে বেবি সিনড্রোম। গ্রে বেবি সিনড্রোম জিনিসটা কি? এটা হচ্ছে যে তোমরা জানো যে নিউনেট যারা হচ্ছে যে নিউবর্ন বেবি, তাদের ক্ষেত্রে আমরা জানি যে তাদের হেপাটিক এনজাইম প্লাস হচ্ছে রেনাল ফাংশন এগুলো হচ্ছে কি থাকে, ওদের এইগুলো একটু সাপ্রেসড থাকে, তাই না? মানে হেপাটিক এনজাইম ওদের যেমন গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ এনজাইমটা তোমরা যেটা পড়েছো মরফিন পড়ার সময় পড়েছিলে যে মরফিন গ্লুকুরোনাইডেশন হয় না, যে কারণে ফিটাল হাইপোক্সিয়া হয়, তাই না? এগুলো পড়েছিলে। আমরা প্রেগনেন্ট উইমেনদেরকে এই জন্য হচ্ছে মরফিন দিই না। তো এখন এখানে সিমিলারলি হচ্ছে পেশেন্টের যদি ক্লোরামফেনিকল দাও বেবির ক্ষেত্রে কি হবে না, এটা হচ্ছে গ্লুকুরোনাইড কনজুগেশন হবে না, যেহেতু গ্লুকুরোনাইড ট্রান্সফারেজ ডেফিসিয়েন্সি থাকে তাদের। তো আলটিমেটলি হচ্ছে জিনিসটা যেটা ক্লোরামফেনিকল সেটা হচ্ছে ঠিক মতো কি মেটাবোলাইজ হবে না। তাহলে লিখো এটা যে নিউনেট হ্যাভ এ লো ক্যাপাসিটি টু গ্লুকুরোনাইডেট দ্য অ্যান্টিবায়োটিক, মানে ওদের হচ্ছে যেহেতু as the result of lack of key glucuronide transferase enzyme, neonates cannot metabolize chloramphenicol properly, and as they have underdeveloped renal function, ওদের কি থাকে renal functionটা completely developed থাকে না, underdeveloped renal function থাকে, সেজন্য মেটাবোলাইজ তো করতেই পারে না, তার সাথে হচ্ছে এক্সক্রিশনও করতে পারে না। মেটাবোলাইজ না হলে কিভাবে হবে? as a result there is decreased ability to excrete chloramphenicol and accumulation of chloramphenicol, decreased ability to excrete the drug, and there is accumulation of chloramphenicol. ঠিক আছে, তাহলে কি হবে? ক্লোরামফেনিকলটা অ্যাকুমুলেট করছে, এখন এটাই হচ্ছে টক্সিসিটি করে। কি কি করে? বেবিদের ক্ষেত্রে লিখো পুয়ার ফিডিং, বাচ্চা ঠিক মতো খাবে না। ডিপ্রেসড ব্রেদিং, মানে হচ্ছে ঠিক মতো শ্বাস নিতে পারবে না। তারপর কার্ডিওভাস্কুলার কলাপস, পুয়ার ফিডিং, ডিপ্রেসড ব্রেদিং, cardiovascular collapse, cyanosis, and death. Cyanosis and death. সায়ানোসিসটাকে মেইনলি হচ্ছে সায়ানোসিসের জন্য এটাকে গ্রে বেবি সিনড্রোম বলা হয়, যেহেতু পেশেন্ট সায়ানোজড থাকে সেই জন্য বেবিটার কালারটা হচ্ছে স্কিন টেক্সচারটা কালারটা হচ্ছে কি হয় গ্রে কালার হয়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় গ্রে বেবি সিনড্রোম। পুয়ার ফিডিং, ডিপ্রেসড ব্রিদিং, cardiovascular collapse, cyanosis, and death. কেউ না বুঝলে জিজ্ঞেস করবা। আচ্ছা, এইবার আসো হচ্ছে, আচ্ছা এটা অ্যাডাল্টদের ক্ষেত্রেও কিন্তু গ্রে কালারেশন হয়ে যায়, এটা অ্যাডাল্টদের ক্ষেত্রেও হতে পারে। কখন হয়? যদি ড্রাগটাকে হাই ডোজে দেওয়া হয় কোনো অ্যাডাল্টের ক্ষেত্রে, যাদের লিভার ফাংশনটা ড্যামেজ থাকে অথবা রেনাল ফাংশনটা ড্যামেজ থাকে, অল্টার্ড থাকে, হ্যাঁ, সে ইম্পেয়ার্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রেও এই সিমটমটা ডেভেলপ করতে পারে। যদি হাই ডোজে দাও অথবা হচ্ছে কোনো পেশেন্ট উইথ লিভার ফাংশন ইম্পেয়ারমেন্ট, রেনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট, তাহলে তাদের ক্ষেত্রেও এরকম গ্রে কালারেশন হয়ে যায়, তখন এটা হতে পারে তাদের ক্ষেত্রে। তাদেরও সাইনোসিস ডেভেলপ করতে পারে, কার্ডিওভাস্কুলার কলাপস হতে পারে।
আচ্ছা, এবার আসো ড্রাগ ইন্ট্রাকশন। ড্রাগ ইন্ট্রাকশনটা কি তোমাদেরকে বলেছিলাম নাকি মনে নেই? ড্রাগ ইন্ট্রাকশনটা একটু লিখে নাও। ক্লোরামফেনিকলটা এনজাইম ইনহিবিটর, এটা একটু লিখে রাখো। এনজাইম ইনহিবিটর, ক্লোরামফেনিকল ইজ এনজাইম ইনহিবিটর। কোন কোন ড্রাগের মেটাবলিজমটাকে ইনহিবিট করে লিখো? ওয়ারফারিন এন্ড ফিনাইটুইন। ওয়ারফারিন আর হচ্ছে ফিনাইটুইনের মেটাবলিজমটাকে ইনহিবিট করে। ওয়ারফারিন এন্ড ফিনাইটুইন। হ্যাঁ বলো। তো শোনা যাচ্ছে না, তোমার নেটওয়ার্ক মনে হয়। বলো। বুঝতে পারছি না তুমি। হ্যাঁ, এটা মালিহা না কি নাম? মালিহা, তোমার কথা বুঝতে পারছি না, তোমার কথা কেটে কেটে যাচ্ছে, বলো আবার। ম্যাম লাস্ট ক্লাসে বলেছিলেন ক্লোরামফেনিকল হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। হ্যাঁ, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর মানে কি? প্রোটিন সিনথেসিস ইনহিবিটর মানে সে প্রোটিন সিনথেসিস কে ইনহিবিট করে কাজ করে, মানে এটা হচ্ছে ওর মেকানিজম অফ অ্যাকশন, ও ফার্মাকোডাইনামিক্স, তাই না? ফার্মাকোডাইনামিক্স মানে কি? সে হচ্ছে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস কে ইনহিবিট করে কাজ করে, বুঝে গেছে? ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস কে ইনহিবিট করে দেয়, যার কারণে তো এইভাবে কাজ করে সে ব্যাকটেরিয়াকে ইনহিবিট করে, মানে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্টটা প্রডিউস করে সে। আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি কি জন্য? অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট পাওয়ার জন্য, ব্যাকটেরিয়াকে কিল করার জন্য, অথবা ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করার জন্য। তাহলে ক্লোরামফেনিকলটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর মানে কি? সে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করে তারপর সে কাজ করছে। আর এখন আমি কি বললাম? এখন তো এটা তো সম্পূর্ণ ডিফারেন্ট কথা। এখন বললাম হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন মানে কি? ড্রাগ ইন্টারাকশন মানে হচ্ছে দুইটা ড্রাগ যখন একসাথে দেওয়া হয় তখন একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাকশনকে আইদার পটেনশিয়েট করে অথবা হচ্ছে ইনহিবিট করে, এটাই হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। তো যদি ক্লোরামফেনিকল আমরা ওয়ারফারিন বা ফিনাইটুইনের সাথে দেই, তখন ক্লোরামফেনিকল যেহেতু একটা এনজাইম ইনহিবিটর, মানে হচ্ছে হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমকে ইনহিবিট করে, সেই জন্য ক্লোরামফেনিকলটা তখন এই ড্রাগগুলার মেটাবলিজমটা কমিয়ে দেয়, ওয়ারফারিন আর ফিনাইটুইন। তাহলে মেটাবলিজম কমাই দিলে কি হবে? তাদের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে এবং তাদের ইফেক্টটাকে পটেনশিয়েট করবে, তাই না? অনেক সময় টক্সিক ইফেক্টও প্রডিউস করতে পারে ওয়ারফারিন আর ফিনাইটুইনের। যেহেতু মেটাবলিজম কমে যাচ্ছে, ক্লোরামফেনিকলটা হেপাটিক এনজাইমকে ইনহিবিট করে দিচ্ছে, মেটাবলিজমটা কমে যাচ্ছে। কার? ওয়ারফারিন আর ফিনাইটুইনের। তাহলে ওয়ারফারিন আর ফিনাইটুইন যদি ঠিকমতো মেটাবলিজম না হয়, তাহলে কি হবে? ওদের কনসেন্ট্রেশনটা বডিতে বেড়ে যাবে এবং আলটিমেটলি কি হবে? ওদের টক্সিক ইফেক্ট প্রডিউস হবে অথবা তাদের অ্যাকশনটা পটেনশিয়েশন হবে। বুঝা গেছে? কারো আর কিছু জিজ্ঞেস করার আছে এটা থেকে? নো ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই হচ্ছে ম্যাক্রোলিডসে। ম্যাক্রোলিডস লিখো। ম্যাক্রোলিডস, MACRO, ম্যাক্রো, LIDES, লিডস, ম্যাক্রোলিডস। আচ্ছা, ম্যাক্রোলিডস কেন বলা হয় এটাকে? এটা ভাইবা বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করে। কারণ হচ্ছে এটাতে একটা ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন স্ট্রাকচার থাকে। লিখো, ম্যাক্রোলিডস আর এ গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্স, মানে এরা হচ্ছে একটা গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্স, এটা কয়েকটা অ্যান্টিবায়োটিককে একসাথে ম্যাক্রোলিডস বলা হয়। হ্যাঁ, যাদের কি থাকে? হ্যাজ এ ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন স্ট্রাকচার। ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন স্ট্রাকচার। ম্যাম কি স্ট্রাকচার? ম্যাক্রোসাইক্লিক, MACRO, ম্যাক্রো মানে হচ্ছে বড়, ম্যাক্রো মানে কি বড়, আর মাইক্রো মানে ছোট। ম্যাক্রোসাইক্লিক, CYCLIC, ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন, LACTONE, ল্যাকটোন, LACTONE, ল্যাকটোন। ম্যাক্রোসাইক্লিক ল্যাকটোন স্ট্রাকচার।
টু হুইচ এটার সাথে কি থাকে, ডিঅক্সি সুগার থাকে, টু হুইচ ডিঅক্সি সুগারস আর অ্যাটাচড। লিখছো? টু হুইচ জি ম্যাম ওয়ান অর মোর ডিঅক্সি সুগারস আর অ্যাটাচড। কি থাকে, ডিঅক্সি সুগার, ডিওএক্সওয়াই ডিঅক্সি ডিইওএক্সওয়াই ডিঅক্সি সুগারস আর অ্যাটাচড। আচ্ছা, এটা গেল ওর স্ট্রাকচার। হ্যাঁ, এখন কি কি ম্যাক্রোলিডস আছে আমরা একটু লিখে ফেলি। 3টা ম্যাক্রোলিডস আছে। প্রথমে লিখো ইরাইথ্রোমাইসিন। আমি খুবই সরি, আমি আসলে লিখতে পারছি না, আমার ল্যাপটপটা হঠাৎ করে একদমই অন হচ্ছে না, খুব ডিস্টার্ব করছে। ওটা একটু ঠিক করতে দিতে হচ্ছে, এই জন্য আমি লিখে দেখাতে পারছি না। আচ্ছা, ইরাইথ্রোমাইসিন, ERY THRO ইরাইথ্রো MYCIN মাইসিন। ইরাইথ্রোমাইসিন। তারপর লিখো ক্ল্যারিথ্রোমাইসিন, CLA TH না সরি CLA RI ক্ল্যারি THRO ক্ল্যারিথ্রো মাইসিন MYCIN মাইসিন। ক্ল্যারিথ্রোমাইসিন CLARI ক্ল্যারি THRO MYCIN ক্ল্যারিথ্রোমাইসিন। তারপর লিখো হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন AZITH অ্যাজিথ RO অ্যাজিথ্রোমাইসিন। একটা নিউয়ার ড্রাগ আছে, সেটার নাম লিখো, এটা হচ্ছে টেলিথ্রোমাইসিন TELI টেলিথ্রোমাইসিন। এখন এটার পাশে লিখে রাখো ড্যাশ দিয়ে কিটোলিড মানে হচ্ছে ম্যাক্রোলিডস এর স্ট্রাকচারের মতোই আরেকটা ওষুধ আছে যেগুলো নিউয়ার ড্রাগ, এগুলোকে আমরা কিটোলিডস বলি। এগুলোর প্রপার্টি মোটামুটি একই রকম, শুধু কিটোলিডসটা হচ্ছে একটু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এগেনস্টে ভালো কাজ করে। যেগুলো ম্যাক্রোলিড রেজিস্ট্যান্ট হয়ে গেছে, মানে যে ব্যাকটেরিয়া গুলো হচ্ছে ম্যাক্রোলিড দিয়ে কাজ করে না, তাদের এগেনস্টে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলোর এগেনস্টে কিটোলিডটা কাজ করে। তো কিটোলিডটার নাম হচ্ছে টেলিথ্রোমাইসিন, TELI টেলিথ্রোমাইসিন। টেলিথ্রোমাইসিন। আচ্ছা, এখন আসো আমরা লিখবো হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। প্রথমে লিখো অ্যাবজর্পশন,
আচ্ছা এবার লিখো অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের মধ্যে লিখো ইরাইথ্রোমাইসিন, যেটা ইরাইথ্রোমাইসিন হচ্ছে ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক অ্যাসিড। ইরাইথ্রোমাইসিন ইজ ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক অ্যাসিড। সেজন্য এটাকে আমরা এন্টেরিক কোটেড করে ইউজ করি, মানে ট্যাবলেটটাকে হচ্ছে এন্টেরিক কোটিং করা হয়। এটা জেনারেল প্রিন্সিপালসে বলা হয়েছিল তোমাদের যে কিছু ওষুধ যেগুলা গ্যাস্ট্রিক মিউকোজা দিয়ে হচ্ছে মানে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে হচ্ছে ডিস্ট্রয় হয়ে যায়, সেই ওষুধগুলোকে আমরা এন্টেরিক কোটেড করি। মানে কি, এন্টেরিক কোটিং করে দিলে হচ্ছে সেটা স্টমাকে ডিস্ট্রয় না হয়ে কোথায় যাবে, ইন্টেস্টাইনে চলে যাবে, সেখানে হচ্ছে তখন হচ্ছে সেটা অ্যাবজর্পশন হবে ইন্টেস্টাইন থেকে। কারণ স্টমাকে ডিস্ট্রয় হয়ে গেলে তো আর অ্যাবজর্পশন হতে পারবে না, কাজও করতে পারবে না। তো আমরা এই ধরনের ওষুধগুলোকে এন্টেরিক কোটিং করি। তো এরকম একটা ওষুধ হচ্ছে ইরাইথ্রোমাইসিন। আচ্ছা তাহলে ইরাইথ্রোমাইসিন বললাম যে ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক অ্যাসিড, তাহলে এন্টেরিক কোটেড ট্যাবলেট করা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে ইরাইথ্রোমাইসিনের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে food interferes with the absorption of erythromycin. এটা লিখো, food interferes with the absorption of erythromycin. এই জন্য আমরা ফুডের সাথে ইরাইথ্রোমাইসিন দিতে পারবো না। খাওয়ার খাওয়ার 2 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে আমাদেরকে ইরাইথ্রোমাইসিনটা অ্যাডমিনিস্টার করতে হবে পেশেন্টকে। Food interferes with the absorption of erythromycin. আচ্ছা তাহলে আমরা বাকি ওষুধগুলোর একসাথে এগুলো কম্পেয়ার করে ফেলি। তোমরা একটা কাজ করবা, তোমরা হচ্ছে চার্ট বানাবা, একটা চার্টের মধ্যে 3টা ভাগ করবা। প্রথমে দিবা ইরাইথ্রোমাইসিন, তারপর দিবা ক্ল্যারিথ্রোমাইসিন, তারপর দিবা অ্যাজিথ্রোমাইসিন, দিয়ে হচ্ছে এগুলো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট গুলা লিখবা। এটা পরীক্ষার খাতায়ও আসে, হয়তো যে কোনো দুটার মধ্যে ডিফারেন্স দিবে, এই দুটার মধ্যে ডিফারেন্স গুলা বলো, ঠিক আছে? তাহলে ক্লাস শেষ করে একটা চার্ট বানাই ফেলবা আজকে। আজকে হোমওয়ার্ক হচ্ছে এটা, তোমরা ক্লাসের রাতে কি করবা, একটা চার্ট বানাবা, চার্ট বানায় হচ্ছে এগুলার ডিফারেন্সিয়েটিং পয়েন্ট গুলো ফাইন্ড আউট করে করে লিখে ফেলবা সুন্দর করে, তাহলে দেখবা মনে রাখতে সুবিধা হবে, না তো দেখবা ভুলে যাবা। আচ্ছা তো বাকিগুলোর ক্ষেত্রে কি হয়, ক্ল্যারিথ্রোমাইসিন and azithromycin are stable in stomach acid, মানে হচ্ছে এটা relatively stable in a stomach acid and are readily absorbed. ক্ল্যারিথ্রোমাইসিন আর azithromycin দুইটাই, মানে পরের দুইটা হচ্ছে অ্যাসিড স্টেবল, যেটা হচ্ছে অ্যাসিড ল্যাবাইল ছিল। কোনটা ছিল? ইরাইথ্রোমাইসিন ছিল অ্যাসিড ল্যাবাইল। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন এর ক্ষেত্রে ফুড ইন্টারফেয়ার্স উইথ দ্য অ্যাবজর্পশন অফ অ্যাজিথ্রোমাইসিন, food interferes with the absorption of azithromycin but not clarithromycin। মানে হচ্ছে আমরা যখন ন্যাক্রোলিডস গুলো অ্যাডমিনিস্টার করব, এর মধ্যে ইরাইথ্রোমাইসিন আর অ্যাজিথ্রোমাইসিন এর অ্যাডমিনিস্টার করার ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে প্রেসক্রাইব করার সময় বলতে হবে। তোমাদের ডেন্টিস্ট স্টুডেন্টদের ক্ষেত্রেও অ্যাজিথ্রোমাইসিন কমনলি ইউজ করা হয়, তো এটা মনে রাখবা। কি হয়, ইরাইথ্রোমাইসিন আর অ্যাজিথ্রোমাইসিন যখন পেশেন্টকে প্রেসক্রাইব করবা অবশ্যই বলে দিবা যে খাওয়ার 2 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা পরে খাবেন, খাওয়ার সাথে সাথে খাওয়া যাবে না, কারণ এটা অ্যাবজর্পশনকে ইম্পেয়ার করবে। এটুকু বোঝা গেছে কি সবার কাছে? Yes, ma'am. এবার আসো ডিস্ট্রিবিউশন। Erythromycin distributed well in all body tissues except CSF, cerebrospinal fluid এ যায় না, এছাড়া বাকি সব বডি ফ্লুইডে যায়, এটা লিখে রাখো।
widely distributed in all body tissues except CSF, cerebrospinal fluid. এটা হচ্ছে ইরিথ্রোমাইসিনের মতো ক্ল্যারিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন সবগুলাই হচ্ছে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড থাকে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে লিখে রাখো যে এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য ফিউর অ্যান্টিবায়োটিক্স, মানে এই তিনটে অ্যান্টিবায়োটিক হচ্ছে অল্প কয়েকটা অ্যান্টিবায়োটিক আছে যেগুলো হচ্ছে প্রোস্টেটিক ফ্লুইডে যায়, প্রোস্টেটিক ফ্লুইডে যায়। তো এই তিনটা হচ্ছে যে প্রোস্টেটিক ফ্লুইডে যায়, প্রোস্টেটিক ফ্লুইডে ডিফিউজ করতে পারে। খুব অল্প সংখ্যক অ্যান্টিবায়োটিক প্রোস্টেটিক ফ্লুইডে ডিফিউজ করতে পারে। তাহলে কোন ধরনের প্রোস্টেটিক ইনফেকশন হলে, যেমন প্রোস্টেটাইটিস, ক্ল্যামাইডিয়া দিয়ে যদি বা অন্যান্য কোনো কিছু দেওয়া হয়, তাহলে আমরা কি দিতে পারবো? অ্যাজিথ্রোমাইসিন দিতে পারবো। হ্যাঁ, এখানে ইরিথ্রোমাইসিনটা দেই না, বা আমি বারবার বলছি অ্যাজিথ্রোমাইসিন, কারণ হচ্ছে ইরিথ্রোমাইসিনটা এখন আমরা খুব কম ইউজ করি। হ্যাঁ, অ্যাজিথ্রোমাইসিনটা আমরা সবচেয়ে কমলি ইউজ করি, ক্ল্যারিথ্রোমাইসিনটাও ইউজ করি আমরা। প্রথম যে ওষুধটা ইরিথ্রোমাইসিনটা আমরা সবচেয়ে কম ইউজ করি। আচ্ছা, তারপর আসে হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিন মানে 3 নাম্বারটা, অ্যাজিথ্রোমাইসিন কনসেন্ট্রেটস ইন নিউট্রোফিলস, ম্যাক্রোফেজ, ফাইব্রোব্লাস্ট। এটা কনসেন্ট্রেট করে কোথায়? নিউট্রোফিলে জমা হয়, ম্যাক্রোফেজে জমা হয়, ফাইব্রোব্লাস্টে জমা হয়। নিউট্রোফিল, ম্যাক্রোফেজ এন্ড ফাইব্রোব্লাস্ট। এটা সুবিধা হচ্ছে যেহেতু এই জায়গাগুলোতে কনসেন্ট্রেট করে, সেজন্য এটার হাফ লাইফটা সবচেয়ে বেশি, লংগেস্ট হাফ লাইফ। ম্যাম কোথায় কনসেন্ট্রেট করে আরেকবার? নিউট্রোফিল, macrophage and fibroblast. Neutrophil, macrophage and fibroblast. তাহলে এটার সুবিধা কি? এই বাকি ড্রাগগুলোর মধ্যে থেকে অ্যাজিথ্রোমাইসিনের হাফ লাইফ সবচেয়ে বেশি এবং লার্জেস্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, মানে এটার ডিস্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি, হাফ লাইফটা সবচেয়ে বেশি। তাহলে হাফ লাইফ গুলো একটু লিখে ফেলা একটা একটা করে করে। ইরিথ্রোমাইসিনের হাফ লাইফ লিখো 1.5 থেকে 2 ঘন্টা, 1.5 to 2 hours. Erythromycin. Clarithromycin হচ্ছে 4 to 6 hours. আর azithromycin হচ্ছে 1 to 3 days বলা হয় এটাকে, 1 to 3 days. মোটামুটি অ্যাভারেজ হচ্ছে 40 hours এর মতো। হয়েছে, এবার আসো হচ্ছে মেটাবলিজম। জি ম্যাম শেষ। মেটাবলিজম লিখো। মেটাবলিজম হচ্ছে কি? হেপাটিক মেটাবলিজম। আর কি? আর তো কিছু নাই। হ্যাঁ, আর হচ্ছে এখানে একটা জিনিস লিখে রাখো, ইরাইথ্রোমাইসিন। হ্যাঁ, ইরাইথ্রোমাইসিন আর হচ্ছে ক্ল্যারিথ্রোমাইসিন, এই দুইটা হচ্ছে এনজাইম ইনহিবিটর। ইরাইথ্রোমাইসিন আর ক্ল্যারিথ্রোমাইসিন এই দুইটা হচ্ছে এনজাইম ইনহিবিটর। এনজাইম ইনহিবিটর, এটা মনে রাখবা। এবার আসো এক্সক্রিশন। এক্সক্রিশনে লিখো ইরাইথ্রোমাইসিন এন্ড অ্যাজিথ্রোমাইসিন
Principally excreted through bile and feces. Erythromycin and azithromycin principally excreted through bile and feces. আর ক্লারিথ্রোমাইসিনটা লিখো, ক্লারিথ্রোমাইসিনটা হচ্ছে metabolites are eliminated by kidney as well as the liver. মানে এটা হচ্ছে 50-50, এটা হচ্ছে কিডনি দিয়েও এক্সক্রিটেড হয়, লিভার দিয়েও এক্সক্রিশন হয় ক্লারিথ্রোমাইসিন। এবার লিখো হচ্ছে ফার্মাকোডাইনামিক্স, মানে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। লিখো ম্যাক্রোলিডস বাইন্ড ইরিভার্সিবলি, macrolides bind irreversibly with 50S ribosomal subunit of bacteria, binds irreversibly with 50S ribosomal subunit of bacteria. নিচে লিখো অ্যারো দিয়ে, inhibits the translocation, inhibits translocation in protein synthesis. Also interferes with transpeptidation. Also interferes with transpeptidation. আচ্ছা, তো এরা কি আসলে ব্যাকটেরিওস্ট্যাটিক নাকি ব্যাকটেরিওসাইডাল, এটা তো বলি নাই এখনো। এরা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকটেরিওস্ট্যাটিক বলা হয়, জেনারেলি কি ব্যাকটেরিওস্ট্যাটিক বলা হয়, কিন্তু হাই ডোজে কিছু ব্যাকটেরিয়ার এগেইনস্টে তারা ব্যাকটেরিওসাইডাল হিসেবে কাজ করে। বুঝা গেছে? Bacteriostatic. Generally, they are bacteriostatic, but in high dose, they are bactericidal to some bacteria. এবার আসো হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, মানে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল স্পেকট্রাম, কার কার এগেইনস্টে এটা কাজ করে, কোন কোন ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে। দেখো গ্রাম পজিটিভ কক্কাই, গ্রাম পজিটিভ কক্কাই, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। হ্যাঁ, তারপর লিখো, এগুলো একটু সংক্ষেপে লিখো। গ্রাম পজিটিভ ব্যাসিলাই, করাইনিব্যাকটেরিয়াম ডিপথেরি, গ্রাম পজিটিভ ব্যাসিলাই, করাইনিব্যাকটেরিয়াম ডিপথেরি। গ্রাম নেগেটিভ কক্কাই, নেসেরিয়া গনোরি।
নাইজেরিয়া গনোরি। গ্রাম নেগেটিভ ব্যাজিলাই এর মধ্যে লিখো ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি, ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি, সি জেজুনি লিখো এখন, সি জেজুনি, সি দিয়ে ডট দাও। এইচ ইনফ্লুয়েঞ্জি মানে হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। লিজিওনেলা নিউমোফিলা, লিজিওনেলা নিউমোফিলা। এছাড়া কাজ করে হচ্ছে ট্রিপোনেমার এগেইনস্টে, ট্রিপোনেমা প্যালিডাম মানে যেটা সিফিলিস করে, ট্রিপোনেমা ক্ল্যামাইডিয়া স্পেসিস, মানে ক্ল্যামাইডিয়া স্পেসিস এর মধ্যে অ্যাকচুয়ালি সব চলে আসবে, ক্ল্যামাইডিয়া নিউমোনি, ক্ল্যামাইডিয়া সিটাসি, ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস সব আসবে, শুধু ক্ল্যামাইডিয়া স্পেসিস লিখো। মাইকোপ্লাজমা নিউমোনি ক্ল্যামাইডিয়া। আচ্ছা, তো ইন্ডিভিজুয়াল আমরা এখন তাহলে ইন্ডিকেশনে চলে যাই। ইন্ডিকেশন, ইন্ডিকেশনের মধ্যে ইরিথ্রোমাইসিনটা আমরা এখন তেমন ইউজ করি না, এটা নিয়ে আমরা তেমন কিছু বলবো না। আমরা হচ্ছে অ্যাজ এ হোল প্রথমে ইন্ডিকেশন লিখে নাও, ব্যাকটেরিয়াস গুলো কোথায় কোথায় ইউজ হতে পারে। তো এখানে তোমরা যেগুলা অর্গানিজম সেগুলো দেখে বুঝতে পারছো। নাম্বার 1 প্রথমে আমরা কি বলেছিলাম, স্ট্রেপ্টোককাস নিউমোনি, স্ট্রেপ্টোককাস পায়োজেন্স। তাহলে কি হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন গুলো হতে পারে, তাই না? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন যেমন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া অথবা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। অ্যাটিপিক্যাল নিউমোনিয়া কি দিয়ে হয়, মাইকোপ্লাজমা নিউমোনি দিয়ে, তাই না? কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, অ্যাটিপিক্যাল নিউমোনিয়া, ফ্যারিঞ্জাইটিস, ডিপথেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, ক্ল্যামাইডিয়াল ইনফেকশন মানে ক্ল্যামাইডিয়া ইনডিউসড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অথবা ক্ল্যামাইডিয়া যে চোখের ট্র্যাকোমা হয়, তাই না? ক্ল্যামাইডিয়া দিয়ে যে কনজাংটিভাইটিস হয় সেগুলোর এগেইনস্টে মানে ক্ল্যামাইডিয়াল ইনফেকশন লিখে রাখো। যে প্রোস্টেটাইটিস যেটা বললাম, যে প্রোস্টেটিক ফ্লুইডে অনেক বেশি অ্যাকুমুলেট হয়, তাহলে আমরা ক্ল্যামাইডিয়াল প্রোস্টেটাইটিস হলে দিতে পারবো, ভাজাইনাইটিস হলে দিতে পারবো, ক্ল্যামাইডিয়া দিয়ে আই ইনফেকশন হলে দিতে পারবো, এগুলো হলে আমরা দিতে পারবো। যে কোনো ক্ল্যামাইডিয়াল ইনফেকশনে খুব ভালো কাজ করে। তারপর আসো হেলিকোব্যাক্টার পাইলোরি ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ, এটাতে এই তিনটার মধ্যে কোনটা ইউজ হয় বলো তো দেখি? ইরাথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, কোনটা ইউজ হয় তিনটার মধ্যে? হেলিকোব্যাক্টার পাইলোরি, হ্যাঁ ক্যালিট্রোমাইসিন। ভেরি গুড, ভেরি গুড। ক্ল্যারিথ্রোমাইসিন আমরা ইউজ করি। কে বলছো? মাইশা বলছো? জি ম্যাম। ভেরি গুড, ক্ল্যারিথ্রোমাইসিন আমরা ইউজ করি। মোটামুটি এগুলাতে আমরা ইউজ করি। আচ্ছা, এবার আসো হচ্ছে এটা আমাদের ইন্ডিকেশন গেলাম, এবার আসো অ্যাডভার্স ইফেক্ট। প্রথমে লিখো জিআইটি অ্যাডভার্স ইফেক্ট। বেশি অ্যাডভার্স ইফেক্ট জিআইটি আপসেট বেশি কে করে? ইরাইথ্রোমাইসিন লিখো। ইরাইথ্রোমাইসিন হচ্ছে যে সবচাইতে বেশি অ্যাডভার্স ইফেক্ট করে। ক্ল্যারিথ্রোমাইসিন আর অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে বেটার টলারেটেড, মানে এদের জিআইটি অ্যাডভার্স ইফেক্ট খুবই কম, একদম নেগলিজিবল।
জিএটি অ্যাডভার্স ইফেক্ট মানে তো জানো তাই না, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো। কার হয় বেশি? ইরাইথ্রোমাইসিনের জিএটি আপসেট। আর ক্লাইথ্রোমাইসিন আর অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে বেটার টলারেটেড দেন ইরাইথ্রোমাইসিন, এদের ক্ষেত্রে খুবই নেগলিজিবল হয়। ইরাইথ্রোমাইসিন আরেকটা জিনিস করে, 2 নাম্বার লিখো, কোলেস্টেটিক জন্ডিস। কোলেস্টেটিক জন্ডিস। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে অটোটক্সিসিটি করতে পারে ইরাইথ্রোমাইসিন। তার মানে এখানে আমি যা যা অ্যাডভার্স ইফেক্ট দেখছি সেগুলো কি? অটোটক্সিসিটি মানে কি? কানের টক্সিসিটি, OTO, অটো টক্সিসিটি। অটোটক্সিসিটি এটা আমরা নেক্সট ক্লাসে যখন অ্যামাইনো গ্লাইকোসাইডস পড়াবো আর একটা গ্রুপ অফ প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, তখন হচ্ছে আমরা বুঝতে পারবো। তার মানে আমরা আজকেও কিন্তু প্রোটিন সিনথেসিস ইনহিবিটর পড়ছি, ম্যাক্রোলিডস একটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। তখন আমরা অটোটক্সিসিটিটা সম্পর্কে অ্যামাইনো গ্লাইকোসাইড পড়ার সময় আরো ডিটেইলস পড়বো। এদের অটোটক্সিসিটিটা হচ্ছে খুবই কম, মানে এত বেশি হয় না। এটা হচ্ছে ইরাইথ্রোমাইসিনই করতে পারে একমাত্র, হাই ডোজে। তাও হাই ডোজে ইরাইথ্রোমাইসিন অটোটক্সিসিটি করতে পারে। আরেকটা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। তোমাদেরকে আগেই বলেছি তাই না, ইরাইথ্রোমাইসিন আর ক্ল্যারিথ্রোমাইসিন হচ্ছে এনজাইম ইনহিবিটর। আচ্ছা, এবার আসো কন্ট্রাইন্ডিকেশনস। কোথায় কোথায় আমরা দিব না, কন্ট্রা ইন্ডিকেশনস। বাইল দিয়ে এক্সক্রিটেড হয় কোনটা? একটু আগেই বললাম, ইরাইথ্রোমাইসিন আর অ্যাজিথ্রোমাইসিন। তাহলে পেশেন্ট উইথ হেপাটিক ডিসফাংশন, এদের ক্ষেত্রে আমরা দিব না। কোনটা দিব না? ইরাইথ্রোমাইসিন আর অ্যাজিথ্রোমাইসিন। আর যদি দিতেই হয়, মনে হয় যে কোনো ড্রাগ নাই, দিতেই হবে, এটাই হচ্ছে চয়েস, এটাই একমাত্র সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক, তাহলে সেক্ষেত্রে আমাদের ডোজ রিডাকশন করে দিতে হবে, মানে পেশেন্টকে ডোজটা কাট করতে হবে, কাট করে তারপর দিতে হবে। আচ্ছা, একটা জিনিস অ্যাডভার্স ইফেক্টের মধ্যে লিখে রাখো যে কিউটি ইন্টারভ্যাল প্রলং করতে পারে ম্যাক্রোলিডস গুলা, মানে হচ্ছে কি কার্ডিয়াক অ্যারিথমিয়া করতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া করতে পারে। মানে সবসময় করে না, পার্টিকুলারলি যারা হার্ট ডিজিজের পেশেন্ট ওদের ক্ষেত্রে করে, অথবা যদি কেউ মানে অ্যারিথমিক অন্য ওষুধ যেগুলো অ্যারিথমিয়া প্রডিউস করে সেগুলোর সাথে খায়, তাহলে এরা করবে কি অ্যারিথমিয়া প্রডিউস করতে পারে ম্যাক্রোলিডস গুলা। তাহলে যেসব পেশেন্ট অ্যারিথমিয়ার আছে তাদের ক্ষেত্রে আমাদেরকে খুব কশাসলি ইউজ করতে হবে, বা কন্ট্রাইন্ডিকেটেড হতে পারে যদি কারো বেশি অ্যারিথমিয়া থাকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে ক্ল্যারিথ্রোমাইসিন কোন রুটে এক্সক্রিশন হয়? কিডনি দিয়েও এক্সক্রিশন হয়, হেপাটিক দিয়েও। তো তাহলে কারো যদি রেনাল ডিসফাংশন থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা ক্ল্যারিথ্রোমাইসিনটা অ্যাভয়েড করব, সেক্ষেত্রে আমরা অ্যাজিথ্রোমাইসিনটা দিব। হ্যাঁ, কারো কিছু জানার আছে ক্লাসে আজকে? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ম্যাম নাই। চার্ট করবা। এই মালিহা, আগেও শুনতে পারি না, শুনতে পারতেছি না, তোমার নেটওয়ার্ক প্রবলেম বেশি, সব কথা কেটে কেটে আসতেছে, কিছু বলতেছো কিছু বুঝতেছি না। তুমি তো চ্যাটে লিখে জানাও, চ্যাট লিখো, লাগবে। সরি, চ্যাটে লিখে জানাও। এটাকে মালিহা তারান্নুমি তো বলে মনে হয়। ড্রাগ রেজিস্ট্যান্স, হ্যাঁ রেজিস্ট্যান্স তো অবশ্যই লাগবে। রেজিস্ট্যান্স তোমাদেরকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে কি স্যার পড়িয়েছেন? যেটা ইন্ট্রোডাকশনে, যেটা অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিকের তোমার মেকানিজম, মানে No, ma'am. মেকানিজম বেস ক্লাস, No, ma'am. তখন রেজিস্ট্যান্স। আচ্ছা, তোমাদেরকে ব্যাকটেরিওস্ট্যাটিক, ব্যাকটেরিওসাইডাল, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট, টাইম ডিপেন্ডেন্ট কিলিং, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং এগুলো পড়ানো হয়েছে?
ম্যাম ব্যাকটেরিওসাইডাল এন্ড ব্যাকটেরিওস্ট্যাটিকটা বলছিল ম্যাম। এগুলো তো বলার কথা, আর টাইম কি? ডিপেন্ডেন্ট, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, এগুলা আচ্ছা বলার কথা, তোমরা চেক করে দেখো। আর রেজিস্ট্যান্সটা যদি না বলে, রেজিস্ট্যান্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হ্যাঁ, তো রেজিস্ট্যান্সটা হচ্ছে আমরা অ্যাজ এ হোল একেবারে পড়াই, মানে পার্টিকুলারলি সব আলাদা আলাদা করে রেজিস্ট্যান্স না পড়াই, সবগুলোর জন্য তো একই রকম মোটামুটি। সেজন্য একটা কমন আমরা রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে হয়, মেকানিজম কি, কয় ধরনের আছে রেজিস্ট্যান্স, কিভাবে প্রিভেন্ট করা যায়, তারপর এই জিনিসগুলো হচ্ছে আমরা আলাদা করে পড়াই। এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা আমরা হয়তো লাস্টের দিকে হয়তো স্যার হয়তো পড়াবেন, বা স্যার না পড়ালে আমাকে বলে আমি পড়িয়ে দিব। বুঝছি, এটা ইন্ট্রোডাকশনে বলার কথা, যদি না বলে তাহলে লাস্টে বলতে হবে। নো ম্যাম, ঠিক টাইম আছে, ডিপেন্ডেন্ট এন্ড কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্টটা পড়ানো হয়। পড়ানো হয় নাই? আচ্ছা, আমি না। অ্যামাইনো গ্লাইকোসাইড যখন পড়াবো তখন কিছু বলে দিব, ঠিক আছে? অ্যামাইনো গ্লাইকোসাইডের মধ্যে আসবে এটা। আর আমি এমবিবিএস এ যখন পড়াইছি তখন ওরা বললো যে ওদেরকে পড়াইছে, ওদেরকে পড়ানো হয়েছে। আচ্ছা, না আমাদের তো পড়ানো ক্লাস হলে সব থাকে, সেজন্য তাড়াতাড়ি শেষ করে দিতাম। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করব, তোমাদের যদি না পড়ানো হয় আমি ইয়েতে ওই যে অ্যামাইনো গ্লাইকোসাইড যখন পড়াবো ওখানে এই টার্মটা আসবে, টার্মিনোলজিটা আসবে, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং আসবে। তো ওখানে আমি দুইটাই বলে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ওকে এভরিওয়ান, মনিটররা আমাকে কি পার্সেন্টেজ দিয়ে দিবা ইনসান, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ